নাম্বার কি কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে? কমপ্লেক্স নাম্বার কি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে? কমপ্লেক্স নাম্বার কি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হোল্ড করে? এই যে প্রপার্টিগুলোর কথা বললাম, এদের প্রত্যেকটা প্রপার্টি রিয়েল নাম্বারের জন্য হোল্ড করে। কমপ্লেক্স নাম্বারের জন্য কি এগুলো হোল্ড করে? এগুলো হচ্ছে কমপ্লেক্স নাম্বারের অ্যালজেব্রা বলছি আমি। যেমন আমি যদি তোকে বলি, হ্যাঁ রে বাবা 2 + 3 = কি 3 + 2 তুই লিখতে পারিস না? পারিস। এই যে প্রপার্টিটা, এটাকে বলা হয় কমিউটেটিভ প্রপার্টি। ঠিক আছে, এটাকে বলা হয় কমিউটেটিভ প্রপার্টি। যে কোনো রিয়েল নাম্বারের জন্য কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে, রিয়েল নাম্বার। এবার যদি বলি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মানে ব্র্যাকেট সরানো, মানে আমি বলতে চাইছি 2 + 3 + 4 তুই কি এটা সমান লিখতে পারিস না? 2 + 3 + 4 দেখ তো রে বাবা, জাস্ট ব্র্যাকেট সরানো, মানে বলতে চাইছি আগে এই দুটোকে যোগ কর, করে এটার সঙ্গে যোগ কর, যে ভ্যালুটা পাবি তুই যদি আগে এই দুটোকে যোগ করিস, করে ওটার সঙ্গে যোগ করিস, তাহলে একই ভ্যালু পাবি। এই যে প্রপার্টিটা, এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। এবার ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, ধর 2 × 3 + 4 এটা সমান কি হয়? 2 × 3 2 × 4। ডিস্ট্রিবিউটিভের আবার লেফট রাইট হয়, ঠিক আছে, লেফট ডিস্ট্রিবিউটিভ রাইট ডিস্ট্রিবিউটিভ, এটা লেফটে আছে তাহলে লেফট, যাকে সেটা ওগুলো সে যখন আসবে তখন আবার বলবো। তাহলে এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। তাহলে এগুলো সব রিয়েল নাম্বারের জন্য হয়, এটা আমরা জানি। এই যে প্রপার্টিগুলো বললাম কমিউটেটিভ, অ্যাসোসিয়েটিভ, ডিস্ট্রিবিউটিভ, এরা কি কমপ্লেক্স নাম্বারের জন্য এই প্রপার্টিগুলো স্যাটিসফাই হয়? এবার আমরা সেটা দেখব। ঠিক আছে, চলো 1 নম্বর দেখো কমিউটেটিভ প্রপার্টি। কমিউটেটিভ প্রপার্টি, ঠিক আছে, রিয়েল নাম্বারের জন্য কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে, সেটা আমি দেখলাম। ঠিক আছে, দেখ ধরে নিলাম দুটো কমপ্লেক্স নাম্বার, লেট Z1, Z2 B2 কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, দুটো কমপ্লেক্স নাম্বার, ওকে, এভাবে ভাব কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, এইবারে দেখ Z1 + Z2 = অবশ্যই Z2 + Z1 হবে। যে কোনো দুটো কমপ্লেক্স নাম্বার নিয়ে নে, যোগ কর, দেখ সেম ভ্যালু দেবে। ধর আমি জাস্ট তোদের বোঝানোর জন্য বলছি, 2 + 3i একটা কমপ্লেক্স নাম্বার নিলাম, আর একটা 3 + 5i একটা কমপ্লেক্স নাম্বার নিলাম, তাই না? এবারে তাহলে 2 + 3i + 3 + 5i যোগ কর, তাহলে কি হবে? এক্ষুনি তুই শিখেছিস কমপ্লেক্স নাম্বার যোগ করে কি করে, রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট। কোথায় রে? এই যে কমপ্লেক্স নাম্বার যোগ হয় কি করে, রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট। তাহলে যদি যোগ করিস তার মানে আলটিমেট এটা সমান কি পাবি? 2, এটা যোগ করলে 5 প্লাস ইমাজিনারি হচ্ছে 5 3 8 দিস। তাহলে এবারে তুই যদি লিখিস 3 + 5i + 2 + 3i যোগ করলে দেখ তো রে বাবা, ওটা ছাড়ার অন্য কিছু কি আসছে? আসছে না, ওটাই তো আসছে। তার মানে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে। কি বললাম বুঝলি? ঠিক আছে, কমপ্লেক্স নাম্বার কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে কার রেসপেক্টে? অ্যাডিশনের রেসপেক্টে। আমি যোগ করেছি, অ্যাডিশনের রেসপেক্টে। এবারে যদি আমি তোকে জিজ্ঞাসা করি কমপ্লেক্স নাম্বার কি মাল্টিপ্লিকেশনের রেসপেক্টেও কি কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে? মাল্টিপ্লিকেশনের রেসপেক্টেও কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে। ঠিক আছে, দরকার পড়ে বাবা ওগুলো এরকম এক্সাম্পল নিয়ে বাড়িতে একটু দেখে নিবি। ঠিক আছে, এরকম এক্সাম্পল নিয়ে হোল্ড করে কিনা, আমার কথা যদি বিশ্বাস না হয়। ঠিক আছে, ওকে, তাহলে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টেও কি হয়? কমপ্লেক্স নাম্বার কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে। এটা হচ্ছে অ্যাডিশনের রেসপেক্টে, আর এটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে। অ্যাডিশন, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, ওকে, কি বললাম বুঝেছিস? এটা হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি। আচ্ছা, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি না না, ঠিক আছে, ডিভিশনটাকে ওয়ান টাইপ অফ মাল্টিপ্লিকেশনের মধ্যে ভাবা হয়। কীরকম ভাবে? কোশ্চেনটা করলি তাই আমি বলে দিই। Z1 / Z2, অ্যাকচুয়ালি এটাকে আমরা ভাববো Z1 × 1/Z2। তাহলে কি হয়? ভাগটা যেটা দেখতে পাচ্ছিস সেটা কি হচ্ছে? ওয়ান টাইপ অফ মাল্টিপ্লিকেশন, কমপ্লেক্স নাম্বার। কন্ডিশন হচ্ছে এটাই,
জেড টুটাকে নট ইকুয়াল টু জিরো হতে হবে। যদি জিরো হয় আনডিফাইন হয়ে যাবে। ঠিক আছে, কি বললাম তাহলে এখানে ওই জন্য আমি মাল্টিপ্লিকেশন আর অ্যাডিশনটা লিখলাম, বাকিগুলো আর লিখলাম না। বিয়োগটা যদি হয়, বিয়োগ ফল আজকেই দেখাচ্ছিলাম, এটাকে আমরা কিভাবে ভাববো, এভাবে ভাববো। ও সরি, এটা ঠিক আছে। তো এই জন্য আমরা মাল্টিপ্লিকেশন আর অ্যাডিশন ভাবছি, বাকিগুলো আর ভাবছি না। কেন না, এই বাকিগুলো এইগুলোকে কাজে লাগিয়েই হবে। শুধু কি এখানে একটা কন্ডিশন বলতে হবে না, জেড টুটাকে নট ইকুয়াল টু জিরো কিনা চেক করতে হবে, কারণ জিরো হলে আনডিফাইন হয়ে যাবে। ঠিক আছে, কি বললাম বুঝেছিস? ওকে, আচ্ছা, বাকি এই প্রপার্টিগুলোর জন্য আমি আর বলছি না। তাহলে দেখ, আমি কমিউটেটিভ প্রপার্টি দেখলাম, এবার অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অ্যাকচুয়ালি এই প্রপার্টিগুলো সম্পর্কে আরও বেশি জানবি পরের সেমিস্টারে, যখন গ্রুপ থিওরি আসবে। ঠিক আছে, তখন এই প্রপার্টিগুলো আরও বেশি জানবি, এই মুহূর্তে একটু একটু জেনে রাখ। এবার ধর অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মানে ধর তিনটে কমপ্লেক্স নাম্বার নিলাম, একটা হচ্ছে Z1, Z2 আর একটা হচ্ছে Z3, তিনটে কমপ্লেক্স নাম্বার নিয়ে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মানে আমি কি বলেছিলাম রে বাবা, এই যে জাস্ট কি ব্র্যাকেট সরানো। রিয়েল নাম্বারের জন্য এটা হয় জানি, কমপ্লেক্স নাম্বারের জন্য কি হয় আমি বলবো বাবা হ্যাঁ হয়। ঠিক আছে না, Z1 প্লাস Z2 এটাকে আগে যোগ করলাম, করার পরে Z3 নিলাম। এবারে পরেরটা Z2 প্লাস Z3কে আগে যোগ করলাম, করে এটার সঙ্গে যোগ করলাম, একই রেজাল্টই দেবে। আমার কথা বিশ্বাস না হলে তিনটে কমপ্লেক্স নাম্বার নিবি, নিয়ে যোগ করে দেখবি এভাবে হচ্ছে কি না। কি বললাম বুঝেছিস? নিয়ে দেখবি, এই যেমন এটা দেখালাম হচ্ছে কিনা, তিনটে কমপ্লেক্স নাম্বার নিবি, নিয়ে ক্যালকুলেশন করবি, দেখবি হবে রে বাবা, হবে। ঠিক আছে, ওকে। তাহলে অ্যাডিশনের রেসপেক্টে কমপ্লেক্স নাম্বার অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে, মানে ব্র্যাকেট আমি আগে পরে লিখতে পারি, কোনো রকম কোনো প্রবলেম হয় না। ঠিক সেমভাবে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টেও কমপ্লেক্স নাম্বার কি হয়, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে। মাল্টিপ্লিকেশনের রেসপেক্টেও কি হয়, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে। ঠিক আছে, ওকে। এবার ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি দুটো হয়, একটা হচ্ছে লেফট ডিস্ট্রিবিউটিভ, একটা হচ্ছে রাইট। আমি একটাই বলছি এই মুহূর্তে। ঠিক আছে, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি কি বলছে না, ধর তিনটে কমপ্লেক্স নাম্বার নিয়েছিস, Z1, Z2 আর Z3। ঠিক আছে, তিনটে কমপ্লেক্স নাম্বার নিয়ে Z1 ইন্টু Z2 প্লাস Z3, এটাকে আমি লিখতে পারি Z1 ইন্টু Z2 প্লাস Z1 ইন্টু Z3। মানে আমি বলতে চাইছি তিনটে কমপ্লেক্স নাম্বার নিয়েছো, নিয়ে Z2 আর Z3কে আগে যোগ করলাম, করে এটার সঙ্গে মাল্টিপ্লিকেশান করলাম, যে ভ্যালুটা পাবো সেখানে কি করছে, প্রথম দুটো মাল্টিপ্লিকেশান করলাম, তারপরে প্রথমটা থার্ড মাল্টিপ্লিকেশান করলাম, করে যোগ করলাম, একই ভ্যালু পাবো, আলাদা কিছু ভ্যালু দেবে না। এটা হয় বলতে বাবা রিয়েল নাম্বারে হয়, কমপ্লেক্স নাম্বারে হয় কি সেটা কমপ্লেক্স নাম্বারেও হয়। আমার কথা যদি বিশ্বাস না হয়, তুমি কি বলেছি তিনটে কমপ্লেক্স নাম্বার নেবে, ওই দুটো নিয়েছি যেমন, আরও একটা কমপ্লেক্স নাম্বার নিবি, ধর এখানে 7 + 3i, এটাকে ধর Z1, এটাকে ধরলাম Z2 আর এটাকে ধরলাম Z3, তিনটে কমপ্লেক্স নাম্বার নিবি, নিয়ে এভাবে ক্যালকুলেশন করবি, দেখবি ইকুয়াল ভ্যালু দেবে রে বাবা। এগুলো প্রপার্টি, ইকুয়াল ভ্যালু দেবে। ওগুলো বাচ্চাদের জিনিস তো, ওই জন্য আমি দেখাচ্ছি না, আমি জাস্ট প্রপার্টিগুলো বলছি। ঠিক আছে, ওকে। তাহলে কি বললাম না, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি এটাও কি হয়, কমপ্লেক্স নাম্বারের হোল্ড করে থাকে। ঠিক আছে, এই প্রপার্টিগুলো কমপ্লেক্স নাম্বার হোল্ড করে থাকে। এবারে দেখ, কনজুগেট তো আমি এক্ষুনি বলেছি। এইবারে কয়েকটা ফর্মুলা লিখব, যে ফর্মুলাগুলো আমার অঙ্কগুলো করতে কাজে লাগবে। ঠিক আছে, কনজুগেটের উপরে কয়েকটা ফর্মুলা আমি বলছি। ধরলাম লেট জেড বি এ কমপ্লেক্স নাম্বার। জেড যদি কমপ্লেক্স নাম্বার হয়, জেড বারটা কি হবে, কনজুগেট, জেড বারটা কনজুগেট। ঠিক আছে, কয়েকটা প্রপার্টি আমি একটু দেখছি, দেখ। এবারে তোদেরকে বোঝানোর জন্য আমি এখানে একটু লিখে রাখি, জেড যেহেতু কমপ্লেক্স নাম্বার, তাহলে জেডকে আমি x + iy এভাবে লিখতে পারি, তাই না রে বাবা, কমপ্লেক্স নাম্বার।
কার্টেসিয়ান রিপ্রেজেন্টেশন এক্ষুনি দেখে এসছিস। তাহলে জেড বার সমান কি হবে, মাইনাস আই ওয়াই, তাই না? ওকে, এবারে দেখ আমাকে তোরা একটা কথা বল, কয়েকটা প্রপার্টি লিখছি দেখ। জেড বার এটার আবার হোল বার, এটা সমান কি হবে, জেড হবে। এগুলো কম বেশি দেখ তোরা বাবা পড়ে এসছিস, ঠিক আছে, এই জন্য আর আমি বেশি কিছু বলছি না। দিস জেড ওয়ান প্লাস জেড টু দুটো কমপ্লেক্স নাম্বার, এদের হোল বার সমান কি হয় রে বাবা, জেড ওয়ান প্লাস জেড টু বার, তাই না রে? 3 নম্বর জেড ওয়ান ইন্টু জেড টু এটার হোল বার, জেড ওয়ান বার ইন্টু জেড টু বার। 4 নাম্বার জেড ওয়ান বাই জেড টু এটার হোল বার ইকুয়াল টু কি হবে, জেড ওয়ান বাই জেড টু বার, প্রোভাইডেড জেড টু নট ইকুয়াল টু 0, কারণ ওটা 0 হলে আনডিফাইন হয়ে যাবে। এই প্রপার্টিগুলো একটু বলে রাখছি কেন, এগুলো পরে আমি কাজে লাগাবো, ঠিক আছে? অল্প স্বল্প তোরা জানিস, এমন নয় যে জানিস না। আচ্ছা, আর একটা এখানে হয় জেড ওয়ান মাইনাস জেড টু হোল বার মানে দিস, একই ব্যাপার, ঠিক আছে? ওকে, বুঝলাম। ওকে, 5 নম্বর প্রপার্টিগুলো একটু লিখে রাখবো বা জানলে লেখার দরকার নেই, ঠিক আছে? জেড প্লাস জেড বার সমান কি হয় রে, দেখি কার মনে আছে? 1 1 কি করে হবে রে বাবা? এই তো এই দুটো যোগ করলে এই আই ওয়াই কেটে যাচ্ছে 2x, তার মানে কি, এই দেখ জেড প্লাস জেড বার এক্স প্লাস আই ওয়াই, আর জেড বার মানে হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই, কেটে গেল, তার মানে 2x, তাই তো? আমি কি বলেছিলাম রে বাবা, কোনো একটা কমপ্লেক্স নাম্বারের এক্সটাকে কি বলি আমরা, রিয়েল পার্ট, আর ওয়াইটাকে আমরা কি বলে থাকি, ইমাজিনারি পার্ট, তাই তো রে বাবা, তাই তো? তার মানে আলটিমেট আমি কি দেখতে পাচ্ছি, 2 ইন্টু এক্স মানে কি রিয়েল পার্ট, এটাকে আমরা আর এল এভাবে লিখি, রিয়েল জেড, রিয়েল পার্ট কি বলেছিলাম, রিয়েল পার্ট অফ কার, জেড, মনে করে দেখ, রিয়েল পার্ট অফ জেড এটা বলেছিলাম, ইমাজিনারি পার্ট অফ কার, জেড, তাহলে এটাকে আমরা লিখি আর এল জেড, ঠিক আছে? তাহলে জেড প্লাস জেড বার এটা সমান কি হচ্ছে, 2 ইন্টু, সরি আর এল না, আর ই জেড লেখা হয়, সরি আর এল নয়, আর ই জেড রিয়েল পার্টটা, ঠিক আছে, আর ই জেড, ঠিক আছে? তাহলে জেড প্লাস এইটা মানে হচ্ছে 2 ইন্টু রিয়েল জেড আর ই জেড। ওকে, এগুলো মনে রাখতে হবে রে বাবা। ঠিক একই রকমভাবে আমি যদি জেড মাইনাস জেড বার ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, বিয়োগ করলে এক্স কেটে যাবে, তার মানে 2i ওয়াই এমনটা পড়ে থাকবে, তাই তো রে বাবা? 2i ওয়াই পড়ে থাকবে নাকি, দেখানোর দরকার নেই তো। তাহলে 2i ওয়াই এমনটা পড়ে থাকবে, তাহলে ওয়াই মানে কি রে বাবা, ইমাজিনারি পার্ট, তাই তো? তাহলে এটাকে আমি কি লিখবো না, 2i ইমাজিনারি পার্ট মানে হচ্ছে আই এম জেড, তাহলে জেড মাইনাস জেড বার মানে হচ্ছে 2i ইমাজিনারি জেড। ফর্মুলাগুলোকে মনে রাখতে হবে বাবা, ঠিক আছে? দেখবি আমি অঙ্ক করাবো এগুলোকে কাজে লাগিয়ে। ওকে, আচ্ছা নেক্সট দেখ তো, এই কমপ্লেক্স নাম্বারের চ্যাপ্টারটাতে দেখবি প্রচুর ফর্মুলা, এটা তো ধর ফার্স্ট পার্টটা হচ্ছে, ঠিক আছে? টোটাল আমার যতদূর মনে হয় 100 সামথিং হয়ে যাবে, আরও বেশি, 1-150 খানা শুধু ফর্মুলা আছে। হ্যাঁ, এই কমপ্লেক্স নাম্বারে তোদের যা আছে ফার্স্ট সেমিস্টারে বলছি সেকেন্ড সেমিস্টারে, ঠিক আছে, প্রায় কমপ্লেক্স নাম্বারে 1-150 খানা শুধু ফর্মুলা মনে রাখতে হবে, প্রচুর ফর্মুলা আছে, ঠিক আছে? আচ্ছা দেখ, এবার আমি যদি দুটো কমপ্লেক্স নাম্বারকে গুণ করি, মানে দুটো নয়, একটার সঙ্গে একটা কনজুগেট, জেড আর জেড বার, তাহলে আমি কি পাবো? দুটো কমপ্লেক্স নাম্বারকে যদি গুণ করি, একটা আর একটা যদি কনজুগেট হয়ে থাকে, তাহলে দেখ তো রে বাবা,
এই দুটো গুণ করব, তাহলে জেড জেড বার মানে এক্স প্লাস আই ওয়াই এক্স মাইনাস আই ওয়াই, তাই না রে বাবা? তাহলে যদি তাই হয়, গুণ কিভাবে হয় তোমরা দেখে এসছো, নতুন করে আমার কিছু বলার নেই। তাহলে এটার সময় আমি একেবারে লিখে দিই, কী হবে রে বাবা? ওয়াই স্কোয়ার, নাকি? এই যে পার্টটা, এখানে কোনো ইমাজিনারি পার্ট কিছু আছে, মানে আয়ের সঙ্গে কিছু আছে এমন না, আছে কি? নেই। তার মানে কি এটা পুরোটাই রিয়েল পার্ট, পুরোটাই রিয়েল পার্ট। ওকে, তাহলে কোনো একটা কমপ্লেক্স নাম্বার তার সঙ্গে যদি তার কনজুগেটকে গুণ করি, আমরা যেটা পাবো সেটা হচ্ছে পিওরলি রিয়েল, তার মধ্যে কোনো ইমাজিনারি পার্ট নেই। ঠিক আছে, এটা হচ্ছে পিওরলি রিয়েল পার্ট। তাহলে এইটা ইকুয়াল টু জেড ইন্টু জেড বার ইকুয়াল টু লেখ পিওরলি রিয়েল, পিওরলি রিয়েল। এখানে কোনো আই সঙ্গে আছে এমন কোনো ব্যাপার নেই। ঠিক আছে, ওকে, বুঝেছিস? আরও কিছু ছোট ছোট প্রপার্টি দেখবো, দেখ রে বাবা সেগুলো, এগুলো সব প্রত্যেকটাকে মনে রাখতে হবে, কারণ আমি যখন অঙ্ক করাবো তখন এগুলো প্রত্যেকটা দরকার। এবার দেখ আরও কিছু প্রপার্টি আমি লিখছি, কনজুগেট দিয়ে প্রপার্টিগুলো লিখলাম, এবার মডিউলাস দিয়ে আমি লিখছি। ঠিক আছে, জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় আর জেড বার যদি তার একটা কনজুগেট হয়ে থাকে, তাহলে দেখ তো রে বাবা আমি এটা লিখতে পারি, মড জেড ইকুয়াল টু মড অফ জেড বার। কোনো একটা কমপ্লেক্স নাম্বার তার মড তার কনজুগেটের মডের সঙ্গে ইকুয়াল হয়, স্বাভাবিক কথা। ধর জেড ইকুয়াল টু, তোদের বোঝানোর জন্য আমি লিখলাম 2 + 3i, এর কনজুগেটটা কি হবে রে বাবা? জেড বার মানে 2 - 3i। তাহলে যদি তাই হয় আমাকে বল এর মড ভ্যালু, ওহো সরি, হ্যাঁ, এর কনজুগেটটা এইটা পেয়েছি, তাহলে মড জেড মানে কি হবে? এই কমপ্লেক্স নাম্বারের মড জেড মানে কি হবে না, √2² মানে 4 + 9 মানে হচ্ছে কত রে বাবা? √13। এর মড ভ্যালু কি হবে? √of এই সেই 2² প্লাস অ্যাকচুয়ালি -3 এটার হোল স্কোয়ার, তাই না রে বাবা? তাহলে আলটিমেট সেই দেখ √13, আলাদা কিছু নয়। তাহলে কোনো একটা কমপ্লেক্স নাম্বার তার মড ভ্যালু যা হয় তার কনজুগেটেরও মড ভ্যালু সেম হয়, আলাদা কিছু নয়। ঠিক আছে, ওকে, এটা একটা প্রপার্টি লিখলাম, একটু মনে করে রাখার এগুলো চেষ্টা করবি। ঠিক আছে, একটু আগে আমি তোদেরকে কি বললাম, এখানে ক্যালকুলেশনটা দেখিয়েছিলাম, দিস জেড বার মানে x² + y², একটু আগে দেখালাম না বাবা? তাহলে দেখ তো আমি এখানেই দেখিয়ে দিচ্ছি। এবার আমি বললাম জেড মানে তোরা কি পাচ্ছিস রে বাবা? x + iy কমপ্লেক্স নাম্বার। তাহলে মড জেড মানে কি? √of x² + y², তাই না রে বাবা? যদি তাই হয় তার মানে মড জেড স্কোয়ার মানে x² + y²। তাহলে এই যে x² + y² এটার জায়গায় আমি লিখতে পারি মড জেড স্কোয়ার, তাই না? তাহলে আমি একটা ফর্মুলা পেলাম না, জেড বার ইকুয়াল টু হচ্ছে মড জেড স্কোয়ার, তাই না? জাস্ট মনে রাখবো, প্রুফ মনে রাখতে হবে না, ফর্মুলাগুলো মনে রাখ, প্রুফ মনে রাখতে পারলে খুবই ভালো। তাহলে জেড বার মানে হচ্ছে মড জেড স্কোয়ার। ঠিক আছে, আমি এখানে ফর্মুলাটা লিখলাম, তাহলে জেড বার মানে হচ্ছে মড জেড এটা স্কোয়ার। ঠিক আছে, কিভাবে এলো সেটা আমি একটু এখানে দেখিয়ে দিলাম। ঠিক আছে, ওকে, তাহলে দেখ জেড বার মানে হচ্ছে মড জেড স্কোয়ার। এবারে দেখ যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার নিয়ে নে, আগে আমি ব্যাপারটাকে বোঝাই তাহলে তোদের সুবিধা হবে। এই যে একটা কমপ্লেক্স নাম্বার, ধর জেড ইকুয়াল টু 2 + 3i নিয়েছি না রে বাবা? ওকে, এবার এর মড ভ্যালুটা নিচ্ছি, মড জেড মানে √13। এবার √13 এর ভ্যালু কত পয়েন্টে বলতো রে বাবা একটু? √13 ক্যালকুলেটারে চেক কর রে বাবা, দেখ, নইলে আমার কাছে এখানে আবার কোথায় ক্যালকুলেটার আছে খুঁজতে হবে, এখানে ক্যালকুলেটর কোথায় আছে খুঁজতে হবে রে বাবা। কত হচ্ছে আমাকে একটু দেখে বল, ক্যালকুলেটর এখানে, হ্যাঁ বল কত হয়েছে? ব্যাস 3.60, তাই তো?
এটা হলেই হবে। ঠিক আছে, দিস একটা জিনিস খেয়াল করে দেখতো রে বাবা, মড জেটের ভ্যালুটা এই যে কোনো কমপ্লেক্স নাম্বার, আমি এটা নিয়েছি যে কোনো কমপ্লেক্স নাম্বার, এটা হচ্ছে রিয়েল পার্ট আর এই 3টা হচ্ছে ইমাজিনারি পার্ট। ইমাজিনারি পার্ট ওই কমপ্লেক্স নাম্বারের। তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছিস 3.60 নিশ্চয়ই 2-এর থেকে বড়, নিশ্চয়ই বড়। তার মানে আমি এখান থেকে একটা কনক্লুশন টানতে পারি, মড জেড অলওয়েজ বড় হবে কার থেকে? 2টা কি ছিল? রিয়েল পার্ট, বড় হবে রিয়েল পার্ট অফ জেড, রিয়েল পার্ট অফ জেড, তাই না রে বাবা? তাই তো, রিয়েল পার্ট অফ জেড, বুঝেছিস রে বাবা? তাহলে আমি দেখ একটা এখান থেকে কনক্লুশন টানতে পারছি যে মড জেডটা বড় হচ্ছে কার? রিয়েল পার্ট অফ জেড। তো এটাকে আমি এত বড় না লিখে এটাকে আমরা সিম্বল তো জানি আর ই জেড হলো, বুঝলাম। এবারে আমি কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে জাস্ট এভাবে লিখলাম 2 দিয়ে। তোর মনে হবে বাবা এটা তো রিয়েল নাম্বার, কেন? এটাকে আমি 2 × i × 0 লিখতে পারি না? পারি। এবারে এটাই হচ্ছে জেড, জেড ইকুয়াল টু 2 + i × 0 নিলাম। ওকে, এবার এর মড ভ্যালু বের কর। তাহলে মড জেড ইকুয়াল টু √2² মানে 4, মানে √4 মানে আলটিমেট 2, তাই না? এবারে মজাটা কি দেখতে পাচ্ছিস, যে মড জেডের ভ্যালু যা, ওর রিয়েলের ভ্যালুটাও সেম হচ্ছে। তার মানে যেটা গ্রেটার দ্যান দিয়েছি এটা ইকুয়াল টুও হতে পারে, কিন্তু কন্ডিশন কি? ওটা ইকুয়াল টু হবে কখন? যদি কমপ্লেক্স নাম্বারটা পিওরলি রিয়েল হয়, মানে ওর কোনো ইমাজিনারি পার্ট যদি না থাকে, এই যে i × 0, তবে একমাত্র ইকুয়াল হবে, অন্য কোনো নাম্বারের জন্য ইকুয়াল হবে না। তাহলে এই যে ইকুয়াল টুটা, মড জেড গ্রেটার ইকুয়াল টু রিয়েল জেড, ইকুয়াল টু কেসটা তখনই আসবে যদি এই পার্টটা 0 হয়, মানে i × 0 লিখছে এভাবে। তার মানে কোনো একটা কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়াল টু x + iy এর মডটা গ্রেটার ইকুয়াল টু রিয়েল জেড হবে যদি iy-টা কি হয়? 0 হয়। আদারওয়াইজ সম্ভব না। i তো আর 0 হবে না রে বাবা, i এর ভ্যালু তো √1 যদি i × y এর ভ্যালু 0 হয়। কি বললাম, বুঝেছিস? তাহলে এখান থেকে আমি একটা কনক্লুশন টানতে পারি, একটা ফর্মুলা মতো আমরা নিয়ে আসতে পারি। কীরকম না, মড জেড গ্রেটার ইকুয়াল টু রিয়েল জেড হবে, গ্রেটার ইকুয়াল টু রিয়েল জেড হবে। পাশে শুধু লিখে দেবো ইকুয়ালিটি অকার্স আচ্ছা এগুলোকে মুছে দিলাম নাকি? দেখ তাহলে লেখ ইকুয়ালিটি অকার্স, ইকুয়ালিটিটা কখন হবে? জেড যদি রিয়েল হয়, ইফ জেড ইজ রিয়েল, ওটাই তো দেখালাম রে বাবা, iy 0 হবে। ইফ জেড ইজ রিয়েল হলো, শুধু রিয়েল নয়, যদি নেগেটিভ কোয়ান্টিটি হয় তাহলে কি হবে রে বাবা? ইকুয়াল হবে না। হ্যাঁ, নেগেটিভ হলে ইকুয়াল হবে না। ধর আমি -2 নিলাম, এটাকে বললাম -2 + i × 0, ঠিক আছে? এবার এর যখন মড ভ্যালু বের করবি কি হবে? 2 হবে, কিন্তু 2টা কি -2 এর সঙ্গে ইকুয়াল? মড ভ্যালু প্লাস মাইনাস করতে হবে, মড ভ্যালু √এর মধ্যে একটা স্কোয়ার আসছে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে তখন? কি হচ্ছে? এটার মড ভ্যালু কি 2, তখন কি আর -2 এর সঙ্গে ইকুয়াল হচ্ছে না। তাহলে ইকুয়াল কন্ডিশন যেটা হচ্ছে, এটা হতে গেলে দুটো কন্ডিশন দরকার। এক, রিয়েল নাম্বারটাকে পজিটিভ হতে হবে, মানে কমপ্লেক্স নাম্বারটাকে পজিটিভ হতে হবে, এবং ওই কমপ্লেক্স নাম্বারের কোনো ইমাজিনারি পার্ট থাকা চলবে না, ঠিক আছে? তাহলে কন্ডিশন কি পেলাম, এগুলোকে মনে রাখতে হবে বাবা। তাহলে ইকুয়ালিটি অকার্স ইফ জেড ইজ রিয়েল অ্যান্ড অবশ্যই জেডটাকে 0-র থেকে বড় হতে হবে, ঠিক আছে? জেডটাকে, আচ্ছা 0 হলেও তো হবে, অসুবিধার কিছু নেই, 0 হলেও হবে। হ্যাঁ 0 হলেও তো হবে, 0-র জন্য সবাই ট্রু,
জিরো হলে তো সব ট্রু, জিরোকে জিরো প্লাস আই ইন্টু জিরো, ও সব ট্রু জিরোর জন্য, ঠিক আছে, হ্যাঁ হবেই। তাহলে দেখ ইকুয়ালিটি অকার মানে ইকুয়াল সাইনটা কখন আসবে, এই যে ইকুয়াল সাইনটা কখন আসবে না, যদি আমরা দেখে এই যে লিখেছি ইকুয়ালিটি অকার্স জেডটা যদি রিয়েল হয়ে থাকে, তার কোনো ইমাজিনারি পার্ট যদি না থাকে, ওই যে একটু আগে দেখালাম আই ওয়াইকে জিরো হতে হবে, আর কি অবশ্যই কমপ্লেক্স নাম্বারটাকে পজিটিভ হতে হবে, জেড গ্রেটার ইকুয়াল টু জিরো, বুঝলাম, ওকে। ঠিক আর একই রকমভাবে আরও একটা রেজাল্ট আমরা লিখতে পারি, যে মড অফ জেড এটা গ্রেটার ইকুয়াল টু ইমাজিনারি জেড হবে, এর থেকে বড় হবে, একই রকম ক্যালকুলেশন করে, আমি আর দেখালাম না বাবা, ওটা তোরা একটু নিজেরা করে নিস, ঠিক আছে। এটা কখন এবং ইকুয়ালিটিটা অকার করবে কখন, এখানে বলেছিলাম জেডটা রিয়েল হতে হবে, এটা কখন হবে না, জেডটা যদি আই ওয়াই এভাবে থাকে, মানে তার কোনো রিয়েল পার্ট থাকবে না, এই যে জেড ইকুয়াল টু 2 + 3i লিখছি, 2টা থাকবে না, ঠিক আছে, শুধুমাত্র কমপ্লেক্স নাম্বারটা জেড ইকুয়াল টু যদি আই ওয়াই এমন ফর্মে থাকে, ওকে। আর সঙ্গে কি না, ওয়াইটাকে গ্রেটার জিরো হতে হবে, অ্যান্ড এই ওয়াইটাকে গ্রেটার ইকুয়াল টু জিরো হতে হবে, এটা দেখানোর দরকার আছে রে বাবা, প্রমাণ করে একই রকমভাবে দেখবি, তাহলে একটা নাম্বার নিয়ে নিবি, নিয়ে আমি যেভাবে নাম্বার নিয়েছি ওভাবে নাম্বার নিয়ে দেখবি, বুঝতে পারবি, ঠিক আছে। তাহলে দেখলাম যে তাহলে আলটিমেট এই দুটো রেজাল্ট আমাদের খুব কাজে লাগে, যে মড জেড হচ্ছে অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান হবে, মনে রাখবি ভাবে, মড জেড গ্রেটার দ্যান হবে রিয়েল জেড এর থেকে, ইকুয়াল টু হতে পারে, কিন্তু তার একটা কন্ডিশান আছে, কখন ইকুয়াল টু হতে পারে না, যদি জেডটা রিয়েল হয় এবং জেড গ্রেটার ইকুয়াল টু জিরো, ঠিক আছে। ম্যাক্সিমাম জায়গায় আমার এই রেজাল্টটা কাজে লাগবে, যে এইটা এখান থেকে এই রেজাল্টটাকে মনে রাখবি, মড জেড ইন জেনারেল কি হয়, গ্রেটার দ্যান রিয়েল জেড হয়, ঠিক আছে, আর ইমাজিনারি মড জেডটা কি হয়, গ্রেটার দ্যান ইমাজিনারি জেড হয়। ইকুয়াল টু কেসটা সচরাচর লাগে না, যখন প্রয়োজন হয় তখন আমরা ওটা নিয়ে ভাবি, ঠিক আছে, ইকুয়াল হতে গেলে এই কন্ডিশনগুলো হোল্ড করলে তখন ইকুয়াল হয়, ওকে, বুঝলাম, ঠিক আছে। চলো নেক্সট আরও কয়েকটা প্রপার্টি আমি লিখি, একটু দেখে নে রে বাবা সবাই। 5 যদি আমি Z1 ইন্টু Z2 দুটো কমপ্লেক্স নাম্বারের গুণ করলাম, করে তার মড ভ্যালু বের করলাম, সেটা ইকুয়াল হবে যদি কমপ্লেক্স নাম্বারগুলোর মড ভ্যালু আগে বের করে নিই, নিয়ে গুণ করি, তাহলে কি হবে, দুটো কমপ্লেক্স নাম্বারকে আগে গুণ করলাম, করে তার মড ভ্যালু বের করলাম, এটা ইকুয়াল হবে কার সঙ্গে না, যদি কমপ্লেক্স নাম্বার দুটোর মড ভ্যালু বের করে গুণ করি, তাহলে একই রেজাল্ট দেবে, ঠিক আছে। মড অফ Z1 বাই Z2 সমান মড অফ Z1 বাই মড অফ Z2 প্রোভাইডেড Z2 নট ইকুয়াল টু 0, ঠিক আছে। এই ফর্মুলাগুলো সোজা ফর্মুলা, তোরা জানিস, ঠিক আছে। আচ্ছা এবারে এইগুলো দেখ, মড অফ Z1 প্লাস Z2 দিস, দুটো কমপ্লেক্স নাম্বার তার যোগ করলাম, করে তার মড ভ্যালু, এটা কি হয়, লেস ইকুয়াস টু মড অফ Z1 প্লাস Z2, এটাকে বলা হয় ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। এখান থেকে আরও কয়েকটা জিনিস আমি বলছি, মনে রাখবি, মড অফ Z1 প্লাস Z2 প্লাস ডট ডট করে চলছে Zn, এমন নয় যে দুটো থাকলেই শুধু হবে, তা নয়, যদি এনখানাও থাকে এটাও লেস ইকুয়াস টু হবে মড অফ Z1 মড অফ Z2 প্লাস ডট ডট করে চলছে মড অফ Zn, এটা। আবার যদি এমনটা থাকে মড অফ Z1 মাইনাস Z2, তাহলেও এটা হোল্ড করবে, এটাকে আমি কিভাবে লিখতে পারি, যে বলেছিলাম দিস লিখতেই পারি, এটা কি হবে, লেস ইকুয়াস টু হবে মড অফ Z1 প্লাস মড অফ Z2। তুই বলবি স্যার এখানে তো মাইনাস হচ্ছে, তো মাইনাস নে না রে বাবা, মাইনাস মড অফ Z2 আর মড অফ Z2 আলাদা দেবে, দেখ না, ধর আমি একটা কমপ্লেক্স নাম্বার নিলাম Z ইকুয়াল টু 2 + 3i, ওকে, তাহলে মাইনাস জেড সমান কি হবে রে বাবা, -2 - 3i, এছাড়া কিছু হবে? যদি তাই হয়, এর মড ভ্যালু কত, মড জেড ইকুয়াল টু √2² মানে 4 আর 9 মানে √13, তাই তো,
এটার মড ভ্যালু কত, মড অফ মাইনাস জেড রুট ওভার -2 এটা স্কোয়ার, এটা হচ্ছে -3 এটা স্কোয়ার, রুট ওভার 13 হচ্ছে। তার মানে আলটিমেট মড জেড আর রুট ওভার মড জেড আর মড অফ মাইনাস জেড আলাদা ভ্যালু দেয় না। তাহলে আমার এখানে এই মাইনাস, এখানে যে মাইনাস আসবে সেটা লেখার কোনো প্রয়োজন নেই। কি বললাম বুঝলি? তাহলে দেখ এই প্রপার্টিগুলো বাবা মনে রাখবি, দুটোর জন্য তো হয়ই, এন খানা যদি থাকে 100টাও যদি থাকে তাহলেও এই ইনইকুয়ালিটিটা হোল্ড করে, মাইনাসও যদি থাকে তাহলেও এই ইনইকুয়ালিটিটা হোল্ড করে। ঠিক আছে, এটাকে বলা হয় ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, প্রায়ই আমাদের এটা কাজে লাগে। এটাকে আমরা বলে থাকি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। মনে থাকবে রে বাবা? ঠিক আছে, ওকে চলো নেক্সট। ফর্মুলাগুলো সব মনে রাখতে হবে, বারবার বলছি কিন্তু বাবা, নইলে অঙ্ক যখন করাবো বুঝবি না। আচ্ছা 7, এটাকে 8 নাম্বার দিলাম। ঠিক আছে, Z1 মড অফ Z1 মাইনাস Z2, মড অফ Z1 মাইনাস Z2, ঠিক আছে, এইটা গ্রেটার ইকুয়াল টু হবে মড অফ Z1 মাইনাস মড অফ Z2, এটা গ্রেটার ইকুয়াল টু হবে মড অফ Z1 মাইনাস Z2। ঠিক আছে, ওকে বুঝলাম। ঠিক আছে, এই হচ্ছে আমার ওভারঅল কমপ্লেক্স নাম্বারের যে ফর্মুলাগুলো যেগুলো দরকার সেগুলো আমি বলে গেলাম। এই ফর্মুলা এগুলো প্রত্যেকটাই, কোনোটাই ভুলবি না। কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হোল্ড করে। ঠিক আছে, দুটো কমপ্লেক্স নাম্বার ইকুয়ালিটি কখন হবে, যোগ করলে কি হয়, মাল্টিপ্লিকেশন করলে কি হয় সেটা দেখিয়েছি। কনজুগেট বলতে কি বুঝি একটা কমপ্লেক্স নাম্বার সেটা বলেছি। কমপ্লেক্স নাম্বারের জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন কি সেটা আমি বলেছি। একটা কমপ্লেক্স নাম্বারকে পোলার রিপ্রেজেন্টেশন কি হয় সেটা বলেছি। আর্গুমেন্ট কি সেটা বলেছি, অ্যাম্পলিটিউড কি সেটাও বলেছি, প্রিন্সিপাল বা আর্গুমেন্ট বা জেনারেল আর্গুমেন্ট কি সেটাও বলেছি। ঠিক আছে, এই জিনিসগুলো মোটামুটি আজকের বলেছি। আর রিয়েল নাম্বার সঙ্গে কমপ্লেক্স নাম্বারের ডিফারেন্স কি সেটা আমি বলেছি। একদম সবচেয়ে বড় ডিফারেন্স হচ্ছে এটাই, রিয়েল নাম্বারের সঙ্গে কমপ্লেক্স নাম্বারের, যে দুটো রিয়েল নাম্বারের মধ্যে কে ছোট কে বড় বলতে পারি, বাট দুটো কমপ্লেক্স নাম্বারের মধ্যে কে ছোট কে বড় বলতে পারি না, কখনো বলা সম্ভব নয়। ঠিক আছে, ওকে আচ্ছা, এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের যে যে ফর্মুলাগুলো লাগবে প্লাস বেসিক জিনিস। আজকে যা যা বলেছিস এর ম্যাক্সিমাম জিনিস তোরা জানিস, কারণ এগুলো আশা করি 11-12 ছিল, এবং আশা করি তোরা হয়তো 11-12 মেবি পড়ে এসছিস, সবাই হয়তো পড়িসনি, বা হয়তো পড়লেও এতটা ডিটেলসে দেখিসনি, এটাও হতে পারে। যাক, যে যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি বললাম। ঠিক আছে, এবার এই ফর্মুলাগুলোকে কাজে লাগিয়ে আমাদের বেশ কিছু অঙ্ক আছে সেগুলো করতে হবে। ঠিক আছে, ওকে।